আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমি সংস্কারের দাবিতে সংস্কৃতি কর্মীদের গণজমায়েত ও বিক্ষোভ মিছিল। ফুলিয়ারচরে মসজিদ মাজার ভাঙচুরের ঘটনায় 9 জন গ্রেফতার। ঈশ্বরগঞ্জে মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত। ভারতের মুসলিমদের নিয়ে সরব ইরান, দিল্লির বিক্ষোভ। বাংলাদেশকে নিয়ে রোহিতের উপহাস। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতি অনিয়মের অভিযোগে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের অপসারণ সহ 4 দফার দাবিতে গণজমায়েত ও মিছিল করেছে কিশোরগঞ্জের শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মীরা। আজ দুপুরে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের জমায়েত শেষে বিক্ষোভধরা মিছিল করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে লিখিত দাবি উপস্থাপন করেন। এ সময় জেলা প্রশাসক আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে শিল্পকলা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ইফতেখার হোসেন সাকিব জানিয়েছেন। কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশোরে জৌলুস মিছিলকে কেন্দ্র করে মসজিদ, মাজার, দোকানপাট ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের ও হত্যার ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার রাতে বড় ছয়সুতি গ্রামের মৃত তাহির উদ্দিনের ছেলে মোহাম্মদ হানিফ মিয়া বাদী হয়ে সৈয়দ ফজলুল আল আমিনকে প্রধান আসামি করে 68 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 250 জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফুদ্দিনকে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি শারমিনা সাত্তার তাকে সাময়িক বরখাস্ত করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারতের সংখ্যালঘু মুসলিমদের দুর্দশা নিয়ে সরব হয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমরা যদি ভারতসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে মুসলিমদের দুঃখ কষ্টের প্রতি উদাসীন থাকি তাহলে আমরা নিজেদের মুসলমান ভাবতে পারি না। অন্যদিকে খামেনির এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। পাকিস্তানকে তাদেরই ঘরের মাটিতে ধবল ধোলাই করা বাংলাদেশের সামনে এবার চ্যালেঞ্জ ভারত। আত্মবিশ্বাসী টাইগারদের ব্যাপারে ইতোমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 1 নম্বর দলটিকে সতর্ক করেছেন ভারতের সাবেক তারকারা। তবে শান্তদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। প্রতিপক্ষকে নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রকার উপহাসই করেছেন তিনি। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।